আশা কিভাবে পূরণ হয় এবং এই আশা আমরা কখন পূরণ করতে পারব? তাহলে একটা মানুষ যা আশা করে সেটা কি এবং তার আশা কিভাবে পূরিত হয়? তাহলে আশা কি? আশা হচ্ছে যা ব্যাপ্ত করে। আশা ত্রিলোক পর্যন্ত ব্যাপ্ত করে আমাদেরকে। তাহলে আমরা যদি আশা সঠিকভাবে করতে পারি তাহলে আমরা ত্রিলোকের যে অনুভূতি সেই অনুভূতি লাভ করতে পারি। তাহলে ত্রিলোকের অনুভূতি আশা কিভাবে লাভ করতে সাহায্য করছে? মানুষ যা পায়নি সেটা পাওয়ার ইচ্ছা মানুষের মধ্যে যে যখন আসে সেটাই হচ্ছে আশা। কিভাবে? মানুষ প্রাকৃত লোকে যা পেতে চায় সেটা হচ্ছে সুখ, এটা মানুষের আশা। মানুষ চৈতন্য লোকে যা পেতে চায় সেটা হলো সম্প্রীতি। মানুষ আনন্দ লোকে যা পেতে চায় সেটা হচ্ছে শান্তি। তাহলে আশা ত্রিলোক ব্যাপ্ত করে মানুষকে। তাহলে আশা মানুষকে ত্রিলোক পর্যন্ত গতিশীল করে এবং ত্রিলোকে যা রয়েছে সমস্ত কিছু পেতে সাহায্য করে আশা। এই আশার উৎস কি? এই আশার উৎস হচ্ছে আমাদের আত্মা বা আমাদের চৈতন্য বা চিৎ শক্তি। তাহলে আমরা এই যে ত্রিলোক জুড়ে আমাদের আশা ব্যাপ্ত রয়েছে এবং আমরা এই ত্রিলোকে যে অনুভূতি রয়েছে ত্রিলোকের সেই অনুভূতি লাভ করতে পারি আশা দ্বারা। এই আশা পূর্ণ হবে কিভাবে? এই আশা পূর্ণ হবে আমাদের নিজেদের দ্বারা। নিজেদের বলতে কার দ্বারা? আমাদের চৈতন্য যদি আশার উৎস হয়ে থাকে তাহলে এই চৈতন্য বা চিৎ শক্তি বা আত্মাই আশাকে পূরণ করবে। তাই আমাদের প্রত্যেকের উচিত যেখান থেকে আশা জন্মাচ্ছে সেই জায়গাতে পৌঁছে সেখান থেকেই আশা পূরণের ব্যবস্থা করা। কিভাবে এটা সম্ভব? তাহলে একটা মানুষ যখন কোনো কিছু পেতে আশা করবে তখন আশার উৎস কি? আশার উৎস তার আত্মা। সেই আত্মাতেই তাকে ফিরে যেতে হবে, অর্থাৎ আত্মস্থ তাকে হতে হয়, তবেই তার সব আশা পূরণ হয়। না হলে সব আশা তার দুরাশায় থেকে যায়। দুরাশা কি? তার যে প্রাপ্তি বা পাওয়ার ইচ্ছা সেটা দূরে চলে যাবে। কেন? ভুল বিপরীত দিকে গতিশীল হয়ে যাবে যদি উৎস বুঝতে না পারে। তাই মানুষকে আত্মস্থ হতে হবে সবার আগে। কিভাবে মানুষ আত্মস্থ হবে? মানুষ আত্মস্থ হবে বোধের দ্বারা। এই বোধ লাভের অভ্যাস মানুষকে করতে হয়, তবেই একটা মানুষ আত্মস্থ হতে পারে। তাহলে মানুষ যদি আত্মস্থ হতে চায় তাহলে মানুষকে নিয়মিত যোগ অভ্যাস করতে হয়। যোগ অভ্যাস ছাড়া মানুষ কখনোই আত্মস্থ হতে পারে না, আত্মাকে বুঝতেও পারে না। তাহলে মানুষ আত্মা যে ব্যাপ্ত রয়েছে বা পরমাত্মা যে সর্বব্যাপ্ত রয়েছে এই ব্যাপ্তি উপলব্ধি করতে হয় যোগের দ্বারা। কারণ এই ব্যাপ্তি বোঝা যাবে কার দ্বারা? ব্যাপ্তি তো যুক্ত, যোগ রয়েছে ব্যাপ্তির। এই যোগকে বুঝতে হয় যোগেরই দ্বারা। অন্য কোনো পথে, অন্য কোনো ভাবে, অন্য কোনো উপায়ে যোগকে বোঝা যায় না। প্রকৃতির সঙ্গে যোগ আমাদের বুঝতে হয় যোগের দ্বারা, নিজের সঙ্গে যোগ বুঝতে হয় যোগের দ্বারা, পরমাত্মার সঙ্গে যোগ বুঝতে হয় যোগের দ্বারা। এরা পরস্পর যুক্ত রয়েছে। এই যুক্ত বোধ লাভটাই হচ্ছে যোগবিদ্যা। এই যোগবিদ্যার সাহায্যে আমরা কি করতে পারি? এই যোগবিদ্যার সাহায্যে আমরা যুক্ত ভাবকে উপলব্ধি করতে পারি। তখনই আমাদের সব আশা পূরণ হয়। তাহলে আশা পূরণ হওয়ার পথ কি? আশা পূরণ হওয়ার পথ হচ্ছে যোগ। এটা নিয়মিত অভ্যাস করতে হয়। প্রতিদিনের অভ্যাসের মধ্যেই আমাদের সমস্ত আশা পূর্ণ হয়। প্রত্যেকটি মানুষের জীবনে যা আশা রয়েছে সেই আশাকে প্রথম সঠিক দিশা,
সঠিক গতি, সঠিকভাবে পৌঁছানোর যে ধারণা বা যে পথ, সেটা আগে সঠিকভাবে নির্বাচন করতে হয়। যদি পথ সঠিক বাছাই হয়ে যায়, তাহলে সেই পথে চললে আর কোনো ভ্রম থাকে না, ভ্রান্তি থাকে না, ভুল থাকে না। তাহলে প্রতিটি মানুষের উচিত যোগের দ্বারাই নিজের যে ভাব, আত্মস্থ ভাব, এই ভাবকে উপলব্ধি করা। যদি উপলব্ধি করতে পারে, তখনই মানুষ অতি সহজেই তার সব আশা সে পূরণ করতে পারে। তাহলে মানুষের আশা পূরণ করতে গেলে মানুষকে বোধ লাভ করতে হয়। সেই বোধের দ্বারাই মানুষ তার আশা পূরণ করতে পারে। বোধহীন আশা কখনোই পূরিত হয় না, সেই আশা দুরাশায় থেকে যায়। তাই মানুষের উচিত বোধ লাভ করে এবং আশার উৎসে গিয়ে আশা পূরণের চেষ্টা করা।